আসসালামু আলাইকুম फ्रेंड्स, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজের রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে একটি প্যানেলের কাজটি আমি নিজে করব না, এই ব্যাচে যারা ছাত্র আছে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। আর একটি কাস্টমারের কাজ হচ্ছে যেটি একজন টেকনিশিয়ানের কাছ থেকে তার ফেল হওয়ার পরে কাজটি আসা। তো চলুন দেখে নিই আজকে এই ব্যাচে যারা ছাত্র আছে তাদের প্র্যাকটিক্যাল একটি কাজ। একটি 32 ইঞ্চি এলইডি টেলিভিশন 1 কফ, এবং এই প্রবলেম যেটি সেটি হচ্ছে ডিসি টু ডিসিআইসি সকল ভোল্টেজ একদম বুস্ট হচ্ছে না। ডিসি টু ডিসিআইসি 3.3 ভোল্টেজ ব্যতীত অন্য কোনো ভোল্টেজ নাই। আর মেইন টিকন যে আইসিটা আছে টাইম কন্ট্রোলার, এই আইসিটার ইনপুট ভোল্টেজ আছে কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ নাই। তো চলুন এই সমস্যার সমাধান কীভাবে এইখানে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পরে এই ব্যাচের যারা ছাত্র আছে এটি প্র্যাকটিক্যাল করতে পারে। চলুন কথা নাই, দেখে নিই আজকের এই কাজটি। ফার্স্টে দেখে নেব এই প্যানেলের টিকনের ভোল্টেজ কি অবস্থায় আছে। ভোল্টেজ মেজারমেন্ট করো, কোথায় কি 3.3 ডিসিসি রিলিজ করেন বোর্ডটা রিলিজ আছে। প্রথমে পিসিসি 12 ভোল্ট 12 ভোল্ট ওকে, আবার 3.3 ওকে ওকে বিকম ড্রপ, তারপরে পিডিটি এটা ড্রপ, ডিসি টু ডিসিএসি কাজ করছে না, তাই না? কাজ করছে। ড্রপ, হ্যাঁ ড্রপ। টিকন আইসি ওভারহিট, ওভারহিট হচ্ছে, হ্যাঁ ওভারহিট হচ্ছে। ওখানে আমরা টিকন আইসি ইনপুট ভোল্টেজ আছে কিন্তু আউটপুটে ভোল্টেজ নেই। আউট ভোল্টেজ নাই ঠিক আছে। ইনপুট ভোল্টেজ আপনার ড্রপ আছে, ভোল্টেজ ড্রপ আছে কিন্তু আইসিটা ওভারহিট হচ্ছে। আচ্ছা, ফার্স্টে কাজ হচ্ছে টিকন আইসিটা রিপ্লেস করা। জি জি জি, আচ্ছা, রিপ্লেস করবে, করো। এটা খুলে তাহলে আমাদের যে ক্যালকুলেশনে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডিসি টু ডিসিএসি অল ভোল্টেজ ড্রপ শুধুমাত্র 3.3 আছে, আর বাকি সকল ভোল্টেজগুলো ড্রপ অবস্থায় আছে। আর টিকন যে আইসিটা আছে টিকন আইসিটা ওভারহিট হয়ে যাচ্ছে, এবং আইসির এত পরিমাণ হিট হচ্ছে সেটা হাত দিয়ে উপলব্ধি করা হচ্ছে, হাত দিয়ে রাখা যাচ্ছে না। এবং টিকন সিগন্যাল ইনপুট এবং আউটপুটে ভোল্টেজটা কিছুটা ড্রপ হয়ে আছে, আর কিছু ভোল্টেজগুলো খোলা হয়ে গেছে ঠিক আছে, আর আউটপুটে কোনো ধরনের কোনো আউটপুট সিগন্যাল নাই। তো সেহেতু আমরা টিকন এসিটাকে চেঞ্জ করছি। টিকন এসি চেঞ্জ করছে আমাদের এই ব্যাচের রবিন। যে সে কোথা থেকে এসছো তুমি রবিন? কোথা থেকে আসছো রবিন? ম্যাক্সিমাম কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ, মোহাম্মদ রবিন। ওকে ঠিক আছে, কাজ কর। রজন করে চালিয়ে গেছে ওটা কইছ না একটু ক্লিয়ার করে নিতে হবে। এটা হেটি কোনটা দেন, এটা আইসিটা হ্যাঁ এটা আইসিটা বলেন। আমাদের যে সেম একটি টিকন থেকে আমরা আইসিটি 364 সেম একটি টিকন থেকে আমরা আইসিটি রিমুভ করে ওটাতে সেট করব। আমরা ইচ্ছা করলেই বর্ডিং দ্বারা এটাকে কাজ করতে পারতাম। তো প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য মূলত বর্ডিংয়ে না দিয়ে শুধুমাত্র টিকন আইসি এখানে রিপ্লেস করার চিন্তা। তো আমরা টিকনটি চেঞ্জ করব। আচ্ছা হিট দে মুসো হেগা না সব নিয়ে না কইছে আজ প্রিন্ট ঘন্টা কো ঠিক হবে। আচ্ছা এটা এটা ফোকাস দেখে না ভালো কেন ম্যাগনেটিক ফিগার পোস্ট করে দিন। দেখো নতুন ভাই, নতুন করতে হবে। আমাদের টিকন এসি লাগানো কমপ্লিট। লাগানোর পরে আবারও হটগান দিয়ে প্রথমে ক্লিন করা হলো। তারপরে এটাকে যেহেতু থিনার ব্যবহার করেছে, তো থিনার ব্যবহার করার জন্য সবসময় আমরা হালকাই হটগান দিয়ে এটার থিনারে যে পানি জাতীয় কিছু থাকে এটাকে উঠানোর জন্য হালকা হিট করা হচ্ছে।
তো আমাদের আইসিটি লাগানো ওকে, এখন লাইন দিয়ে দেখব টিকন আইসি লাগানোর পরে কাজের রেজাল্ট। তো লাইট দেওয়া হয়েছে, আমরা দেখে নেব স্ক্রিন রেজাল্ট। আমরা দেখতে পাচ্ছি একদম স্ক্রিন চলে এসছে এবং পারফেক্ট স্ক্রিন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখানে স্ক্রিনের রাস্টার যেটা বলা হয়, রাস্টার চলে এসছে এবং নো সিগন্যালের বার। ম্যাপিংয়ের জন্য আমরা যেহেতু অন্য একটি বোর্ড এখানে লাগিয়েছি, এই জন্য ম্যাপিং ফল্ট দেখাইতেছে, অপশন থেকে ঠিক করতে হবে। তো ফ্রেন্ড, ছিল আজকের কাজটি। 32 ইঞ্চি একদম ব্ল্যাঙ্ক একটি প্যানেল, যে প্যানেলের সমস্যা ছিল টিকন আইসিটির ফল্ট ছিল, টিকন আইসিটি খারাপ ছিল, যার কারণে টিকন আইসি এবং ডিসি টু ডিসি আইসি একই সঙ্গে লেভেল শিফটার এবং গামা সকল ভোল্টেজগুলো ড্রপ ছিল, টোটাল প্যানেলটা ফুল ড্রপ ছিল। তো ফ্রেন্ড, আমরা সবসময় থিওরি ভিত্তিক কাজ করে থাকি, আর থিওরি ভিত্তিক কাজের মাধ্যম দিয়ে আমরা খুব সহজেই যে প্রবলেমটি ছিল এটা ফল্ট ফাইন্ড আউট করতে পারছি এবং এই কাজের রেজাল্ট আমাদের সামনে। তো ফ্রেন্ড, আমরা সবসময় থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে কাজগুলো করে থাকি এবং এই কাজটি আজকে যারা করলো, রবিন এবং আর সকলে যারা আছে সকলে মিলে এই কাজটির সমাধান করলো। রবিন এবং রতন ভাই পাশে সকলে ছিল। সকলে থিওরি দেখার পরে, থিওরি হিসেবে কাজটা করার পরে কেমন লাগছে এখন? অনেক ভালো, কিন্তু একটা কাজ করতে গেলে আপনাকে থিওরি জানতে হবে, আর সেটার জন্য প্র্যাকটিক্যাল করতে হবে আপনাকে। প্যানেল সম্পর্কে যত ভয় ছিল, প্যানেলগুলোর যে তো এখন টোটাল টিকনটাকে কি আছে, কোথায় কত, মানে টোটাল টিকনে যতগুলো লাইন আছে, ভোল্টেজ আছে, সবগুলো সম্পর্কে মানে আমরা কি দেখা মাত্রই বুঝতে পারবো যে কোনো টিকনকে একবারে, তাই না? সেটার জন্য প্র্যাকটিক্যাল দরকার। আচ্ছা, প্রথমে আমরা থিওরিক্যাল করছি, পরে প্র্যাকটিক্যাল। তো বন্ধুরা, কথা নয়, এই ছিল আজকের কাজটি। এবং আমার আজকে কয়টা কাজ করা হয়েছে, নিজেরা কাস্টমারের কাজ কয়টা প্র্যাকটিক্যাল করা হলো? তিনটাই তো আপনারা করছেন। তো ফ্রেন্ড, দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে, এবং যারা আছে তাদের মাধ্যমেই আবারও নতুন কোনো কাজ নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আবারও নতুন কোনো আপডেট কাজ নিয়ে কথা হবে।